জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই তো যুদ্ধ। এর জন্য সে যে সময় জীবন বেচালা হয়ে যায়, তখন আর কি করার থাকে, তখনই আমরা রান্না বান্না শুরু করে দিই। আর বেচালার জীবন মানে আর বলার কিছু থাকে না। নিজে যে সময় রান্না করি, আজকে রান্না করেছি এই নলার রেসিপি। এটা হচ্ছে নলার রেসিপি। দেখেন কেমন হয়েছে। যদি খারাপ লাগে বা যদি কেউ সুপ্রিয় যারা আছেন তাদের কাছে, তারা দাওয়াত রইল। চট্টগ্রামের আশেপাশে যারা থাকবেন, অবশ্যই আমার বাসায় এসে নলা খেয়ে যাবেন। আপনাদের দাওয়াত রইল। যদি ভালো না হয় বা পাকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? জানাবেন। এটা হচ্ছে নলার রেসিপি। আজকে নলার রেসিপি করেছি। জীবন মানে যুদ্ধ, জীবন মানে সংগ্রাম। জীবন আসলেই একটি সংগ্রাম। যখন বেচালার জীবন, ওই সময় তো রান্না করা লাগেই। আর পুরুষ মানেই তো সংগ্রাম, জীবন, যুদ্ধ। পুরুষের আসলেই জীবনটাই তো একটা কষ্টের জীবন, যেখানে এই আপনার বেচালার জীবন অনেক সময় হয়তো আপনার রান্নাবান্না জানা লাগবে, রান্নাবান্না করতেই হবে। যেরকম আমি এই যে পেঁয়াজগুলো করতেছি এবং দেখতেছেন আপনি প্রথমে আদা নিতেছি, আদাই করতেছি, তারপরে রসুন, তারপরে পেঁয়াজ। এগুলারে আমি আসলে জাস্ট আজকে মানে ওই গরুর নলা পাকাবো। ওই যে পেঁয়াজ কুটে, আদা বাটা, ওখানে রসুন বাটা, ঠিক আছে, পেঁয়াজ বাটা, এগুলা এটা হচ্ছে রাঁধুনি মশলা, গরুর মশলা। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ঠিক আছে, তারপরে এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ, তারপরে এলাচগুলো একটু ফাটিয়ে দিতে হবে যদি আপনারা কেউ রান্না করেন। এইভাবে আমি নলাগুলো আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি। এই নলাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছি এবং নিয়ে দেখেন আমি অন্য কৌশলে আজকে রান্নাটা অন্য কৌশলে করবো। সবসময় তো তেল চড়িয়ে তারপরে তেলটা আগে করে কষাইয়ে নেই। আজকের রান্নাটা হচ্ছে অন্য কৌশলে। যেরকম দেখেন আজকের কৌশলটা হচ্ছে অন্যরকম। মানে সবগুলো এক সমানে আমি চড়াইয়া তারপরে চুলার উপরে দিব, ঠিক আছে? চুলার উপরে দিব এবং আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। নলা আছে, এখানে মাংস আছে, কিছু হাড্ডি আছে। এই যে আমি এগুলা দিতেছি, মশলাগুলো মিক্সার করতেছি। মশলাগুলো মিক্সার করে তারপরে আমি এখানে রসুন বাটা, আদা বাটা, তারপরে দিব হচ্ছে আমি এগুলো দেওয়ার পূর্বে আমি রসুন বাটা, আদা বাটা দিব, ঠিক আছে? এই তেলটা দিয়ে নিতেছি। তোলটা দিতে হবে, তোলটা দিয়ে তারপরে সুন্দর করে এটার মাইখা নিতে হবে। সুন্দর করে মেখে মশলাগুলো হাড়ের অংশে বিভিন্ন জায়গায় করতে হবে। এই লবণ দিচ্ছি। লবণটা না দিলে স্বাদ হবে না। লবণটা দিচ্ছি, দেখেন। তারপরে একটু মশলাগুলো এই নলার সাথে এর সাথে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি তারপরে দিব আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিব। আদা বাটা দেওয়ার পূর্বে আসলে আমি রান্না হয়তো কার কাছে কীরকম লাগে জানি না, আমি আসলে রান্না করতে জানি না মনে হয়। আমি জাস্ট আপনাদেরকে শেখার জন্য, মানে আপনাদের কাছ থেকে আমি শিখবো আজকে। আপনারা আমাকে বলবেন যে আমার রান্না সঠিক হয়েছে কি না। এখন আমি এই পেঁয়াজ বাটা দিচ্ছি, ঠিক আছে? এটা হলো পেঁয়াজ বাটা, ঠিক আছে? এটা পেঁয়াজ বাটা, এটা হলো রসুন বাটা। হ্যাঁ, এটা হলো রসুন বাটা। এটা হচ্ছে আদা দিচ্ছি। এই আদাগুলা আপনি দেখেন। তারপরে আমি এগুলো সুন্দর করে এই নলাগুলোর সাথে বা ওই সুন্দরভাবে মিক্সার করে নিব এবং সুন্দর করে মেখে তারপরে এটাকে আমি করে নিব। তারপরে দেখুন ঢেকে দিছি, ঠিক আছে? এখন চুলার উপরে দিয়ে দিছি, হইতেছে। এই কালারটা যদি অতটা হয় না এবং একটু মশলা, আমরা তো মরিচ কম খাই, তার জন্য। অথবা আপনাদের কাছে অথবা অনেকে মরিচ একটু বেশি খায়, আমি মরিচ কম খাই। আমি মরিচ অতটা খেতে পারি না। আমি মশলা দিছি, যা এভরিথিং যা লাগবে সব দিছি। তাই আমি একটু মরিচটা একটু কম খাইতে পারি, তার জন্য মরিচটা একটু কম দিয়েছি। যাই হোক, আপনাদের দাওয়াত রইল আমার বাসায়। আপনারা নলা খেয়ে যাবেন এসে। আজকে আপনারা যদি আমি যত চট্টগ্রামে থাকি, বেচালার জীবন মানে বুঝুন তো, বেচালার জীবনটা কীরকম কষ্টে হয়। আর জীবন তো মানেই সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ। বেচালার জীবন কাটাচ্ছি। রান্নাবান্না তো অবশ্যই করা লাগবে। রান্নাবান্না জানাটা উচিত, প্রত্যেকটা পুরুষের রান্না জানা উচিত।